আরও জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে, সপ্তাহের শেষে পারদ পতনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কলকাতার পারদ 15 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, এমনটাই ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। যাব সুস্মিতের কাছে। সুস্মিত, মূলত জাঁকিয়ে শীত কবে পড়বে সেই অপেক্ষাতেই থাকেন গোটা রাজ্যবাসী তথা গোটা মহানগরবাসী। এবার তাহলে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, জাঁকিয়ে শীত পড়ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তবে ফের একবার জানিয়ে রাখবো, বঙ্গে কি আরও জাঁকিয়ে শীত, যেই শীতেরই অপেক্ষা করেন গোটা রাজ্যবাসী তথা বিশেষত মহানগরবাসী, সেই শীতের আগমন কি তাহলে একেবারে জাঁকিয়ে পড়ছে? আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সুস্মিত, সপ্তাহের শেষে পারদ পতনের একটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে কি মহানগরবাসী এবার জাঁকিয়ে শীতের সম্ভাবনার বিষয়টি একেবারে আশা করতেই পারেন? শুক্রবার থেকে কিন্তু পারদ নামতে শুরু করবে, অর্থাৎ যেমন ভাবে স্বাভাবিক নিয়মে ঠান্ডা আসে অর্থাৎ শীত আসে, সেই শীত কিন্তু আসবে। তবে স্বাভাবিক তাপমাত্রা কিন্তু থাকবে না, অর্থাৎ যেই তাপমাত্রা স্বাভাবিকভাবেই থাকে তার থেকে 1 থেকে 2 ডিগ্রি বেশি থাকবে। যেমনটা মনে করা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা একটি এসে গিয়েছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের যে জেলাগুলো পার্বত্য অঞ্চল সেখানে কিন্তু কালিম্পং এবং দার্জিলিং এই এলাকাগুলোতে কিন্তু তুষারপাত হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে গত সপ্তাহে এই সপ্তাহান্তে। এবং তারপর হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তারপর থেকেই কিন্তু শীত শুরু হবে। উত্তর পশ্চিম হাওয়া কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে এবং সেই কারণে শীতের যে স্পেল, সেই শীতের স্পেল কিন্তু অনুভূত হবে কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল সেই সমস্ত এলাকাগুলোতে। তবে এই মুহূর্তেই জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। তবে আলিপুর হাওয়া অফিস কিন্তু আরো একটি বিষয় জানিয়েছে, যে বিষয়টা কিন্তু ভাববার বিষয়, যেটি দেখা গিয়েছে গত কয়েক বছর, গত 10 বছরে যে শীত অর্থাৎ যে তাপমাত্রা পতন হয়েছিল সেই তাপমাত্রা কিন্তু আর হবে না, অর্থাৎ একেবারে জাঁকিয়ে শীত, কনকনে শীত, সেটা কিন্তু আর কোনো রকম ভাবে এই দক্ষিণবঙ্গে অনুভূত হবে না, যেমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস বলছেন। যদি না কোনো রকম ভাবে কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা কোনো নিম্নচাপ বা কোনো অক্ষরেখা সৃষ্টি হয়, স্বাভাবিক নিয়মে যদি চলে, তাহলে কিন্তু কোনো রকম ভাবেই একদম তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই। যে তাপমাত্রা স্বাভাবিকভাবেই ডিসেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের প্রথম পর্যন্ত যে তাপমাত্রা থাকে, তার থেকে কিন্তু 1-2 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে, এমনটাই কিন্তু মনে করছেন আলিপুর হাওয়া অফিসের যারা আধিকারিক রয়েছেন তারা। সেই কারণে যে জাঁকিয়ে শীতের যে উপভোগ, সেটা কিন্তু শহরবাসীর জন্য অধরা থেকে যেতে পারে এই বছর। তবে বিশেষ করে বলা যেতে পারে আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় থাকলেও সেখানে কিন্তু তাপমাত্রা বাড়বে না নতুন করে। আর তাপমাত্রা ইতিমধ্যে পতন হতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি হতে পারে, এমনটাই মনে করছেন। কলকাতা তাপমাত্রা 15 ডিগ্রি হতে পারে, কিন্তু এর নিচে আর নামার কোনো রকম ভাবে সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সম্ভাবনা আর কোনো রকম ভাবেই নেই, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সে কুয়াশা কেটে গেলে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার পর আবার তাপমাত্রা কমে গেলেও রাতের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার কিন্তু তাপমাত্রা একইভাবে চলবে। তবে বলা যেতে পারে যে মোটের উপর বলা যেতে পারে যে শীত এসে গিয়েছে, একদম দোরগোড়ায় শীত এসে গিয়েছে এবং এই সপ্তাহ অন্ত থেকেই কিন্তু শীতের আমেজ তাড়িয়ে উপভোগ করতে পারবে শহরবাসী। তবে আবারও বলি, যেটা কিন্তু এই জাঁকিয়ে শীত অর্থাৎ কনকনে শীত, সেই কনকনে শীত কিন্তু এই বছরের মতন আর পাওয়া যাবে না, এমনটাই কিন্তু মনে করছেন আলিপুর হাওয়া অফিসে। ধন্যবাদ সুস্মিতা।